আমি এখান থেকে, তাই না? আমরা বাড়ি যাচ্ছি, শ্বশুর বাড়িতে। এটা হচ্ছে শ্বশুর বাড়ির এলাকা, একেবারে বিল বিল বিল। হ্যাঁ উপরে আসেন বললো দিদি। বন্ধুরা, বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে যেতে হলে এই যে মাঠ পেরিয়ে যেতে হবে। মেইন রাস্তা থেকে আমরা চলে আসছি। এটা হচ্ছে গ্রামের ভিতরে ঢুকে পড়ছি। যে গ্রামের মাঠঘাট সব কিছু। বন্ধুরা, শ্বশুর বাড়িতে এসে গেছি। এই যে সেই শ্বশুর বাড়ি। আসলাম। অনেক কষ্ট তুমি আনতে মরো না কিটা বাড়ি যাবে 2 মাস। বাড়ি মিস্ত্রি আছে, মিস্ত্রির সাথে সাথে একটু কাজ করে। মাছ কমে গেছে এখন বিলের। বিলের মাছ কমে গেছে। বাবা মাটি ছুটির কাজ। বটিটাতে তো ভালো ধার আছে। সকালবেলা ধার দিতে ধার দিলে ধার হয়, তারপর আবার কয়দিন পর শোনা বউরে একটু উঠাই। একদম কাটানো হয় না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে আমাদের গ্রামের সকালের প্রথম পরিবেশটা দেখাচ্ছি। এখানে এখনো কুয়াশা আচ্ছন্ন। সকালবেলা এর থেকে আরও বেশি কুয়াশা ছিল। যাই হোক, এটা আমাদের বাড়ির সামনের মাঠ। তো এখানে কিন্তু আমাদের অনেকটাই জমি আছে এইখানে। তো চারিদিকে সুন্দর সবুজ আর সবুজ সবুজের সমারোহ। যেদিকেই তাকাই সেদিকেই মনে হয় চোখ জুড়িয়ে যায়। এখন মাঠের চারিদিকে ধান চাষ হচ্ছে। যেদিকেই তাকাবো সেদিকেই শুধু ধান। আর বাড়ির সামনে একটা ছোট পুকুর ছিল, পুকুরটা দিয়ে মাছ ধরা হয়েছে। তো পুকুরে এখন দেখা যাচ্ছে একগুচ্ছ শাপলা গাছ। তো ওই শাপলা এখনো ফুটেও আছে, লাল শাপলা। দেখতে বেশ ভালোই লাগলো। বৃষ্টির সিজনে তো আরও অনেক শাপলা থাকে বিলে। তো যাই হোক বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম। তো আজকে দেখালাম যে বাড়ির পুকুর থেকে ধরা শোল মাছ, অনেক বড় ছিল শোল মাছটা। তো বাড়িতেও অনেক লোক আছে, তো সেক্ষেত্রে আমি একটু ছোট ছোট করেই মাসিকে কাটতে বলেছিলাম, যাতে সবাই এক পিস করে ভাগে পায়। তো আমি এখন এই মাছ রান্না করতে এসেছি। মাছ রান্না করব। প্রথমে মাছগুলো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। বাড়ির পুকুরের মাছের স্বাদ কিন্তু একটা আলাদা রকম, খেতেই যেন অনেক স্বাদ লাগে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিলাম এখন আমি। আর শোল মাছ দিয়ে বাড়ির আলু দিয়ে রান্না করব। এই আলুগুলো কিন্তু বাড়ির থেকেই বাড়ি হয়েছে, লাগিয়েছিল।
তো আমি এদিকে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আদা, কাঁচা জিরা, ধনিয়া বাটা এবং সামান্য গরম মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। আর নুন, হলুদ, লবণ পরিমাণ মতো এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম সুন্দর করে। পরিমাণ মতো দিয়ে দিলাম জল। তো পরিমাণ মতো জল দিয়ে আমি এখন জলটা কিছুক্ষণ ফুটিয়ে নিব। বাড়িতে বন্ধুরা কাঠের জালেই রান্না করা হয় এবং মাটির চুলাতে। তো মাছ আমার রান্না করা কমপ্লিট। আর এদিকে দিয়ে দিলাম আলু, লাউ। তো এটাও বাড়ির ক্ষেতেরই লাউ। সব কিছুই কিন্তু অর্গানিক, বাড়ির পুকুরের মাছ, বাড়ির জমির লাউ, তারপরে হচ্ছে আলু, সব কিছুই কিন্তু বাড়ির। খেতেও কিন্তু বেশ স্বাদ হয়েছিল রান্নাগুলো। যাই হোক বন্ধুরা, আজকে লাউ রান্না করব শোল মাছের মাথা দিয়ে। আজকে আমার সেজো ভাসুর বলেছিল যে লাউ খাবে, বলেছিল যে শোল মাছের মাথা দিয়ে সুন্দর করে একটা লাউর ঘন্ট তৈরি করতে। তো যাই হোক, দাদারকে উদ্দেশ্য করেই আজকে এই সবজিটা রান্না করলাম। আর এদিকে আমি গিমি শাক সামান্য আলু কুচি করে ছোট মাছ দিয়ে ভেজে নিচ্ছি। গিমি শাকটা কিন্তু খেতে একটু তিতো, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ভাগ্নে এদিকে ডাব কাটছিল। বাড়িতে যে দাদারা থাকে ওই দাদারাই ডাবগুলো পেড়ে দিয়েছে। আমরা তো কেউ বাড়িতে থাকিই না, একটা পরিবার থাকে আমাদের বাড়িতে যারা আমাদের বাড়িটা দেখাশুনে করে রাখে। এদিকে আমাদের বাড়িতে সামান্য কিছু ফার্নিচারের কাজ চলছে। তো মিস্ত্রি আছে 2 জন, তারা কাজ করতেছে। এটা আমাদের একটা ফুল গাছ, তো ফুল গাছটাও বেশ সুন্দর হয়েছে দেখতে। তো ভাগ্নি একটা ডাব কেটে আমাকে দিচ্ছিল, মামি খাও। রান্না করতে করতে একেবারেই অস্বস্তি লাগছিল, গরমে ঘেমে অস্থির লাগছিল। তো ভাগ্নে আমাকে ডেকে ডাব দিল, আমি ডাব খাচ্ছিলাম। ডাবের জলটা বেশ ভালোই ছিল, মোটামুটি ভালোই মিষ্টি ছিল। তো ওরাও সবাই খেয়েছে, আমাকেও দিল কেটে। আমি আবার ডাব খেতে খেতে রান্নাঘরে চলে আসছি। তো এটা আমাদের কলপার। এখানে তোমাদের দেখাচ্ছি বাড়িতে কত নারকেল গাছ আছে। প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে, কিন্তু কোনো নারকেলই হচ্ছে না, সামান্য নারকেল হচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না। তো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। নমস্কার।